এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই অল্প হায়াত ইয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াত ইয়ানোর বেশি দাম উগ্র নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারেননি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নগ্য নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করি তোমার আরে দিবি লইম উগ্র নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করানো সম্ভব নয় উগ্র নিঃশ্বাস 300 কোটি টিয়া হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই যায় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হদুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এর আটকে গিয়ে তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতের দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা হাইন দে মরি গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে মরা নলর দইব ওই দে মরা মার বেড় তুম নরা হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেন দূরত খর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুয়াতার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত গুরকি দে না ইয়ান কেল্লা দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরি তেরকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপরও ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে কিয়া আল্লাহ একথান বুঝাইতে চার অবন্দা যে হায়াতর তুই খেলাধুলাত নষ্ট করি দেওয়ার যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করি চার দোয়ানত বই বই আড্ডা দি দিয়ে রে তুই যেই হায়াতর নষ্ট করর তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাজে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইন বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দাল্লাই আল্লাহ হতে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল সিবি নষ্ট নকরি গিয়ে তো ক্যাং করিবা হদ অফরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়াতে নইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়াতে নইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়াতে আমল করিয়ে রে তুমি পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয়
খবরত জনের সাথে সাথে ধরা হাই যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন। পরকালের ময়দানে মাহাশরত মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু থইয়ার নগইলে দুনিয়াত সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। ফটিকছড়ি উপজেলার দ্বীনী ও সেবামূলক রাজনৈতিক সংগঠন দক্ষিণ রাঙ্গামাটিয়া হেদায়েতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় 21তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করিগে। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ান সামনে হইব বিশেষ করে আর ফরফরেই এশারার আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহুল আজিজ একটু পরেই আরম্ভ হবে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সেই বিষয়বস্তুর সামনে রাখি আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম হইতে লইরে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়াই আইব কিয়াই যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি রাখবে ইয়ান আল্লাহর ওয়াদা। বসবাস করিবতে বেগুন দুনিয়াত বসবাস করতে দুনিয়াত কিন্তু লক্ষ্য এবং টার্গেট কোয়া ফুরিবতে আখিরাত। যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে ইয়ান ক্ষণকেল্লাই চিরস্থায়ী নয়, ইয়ান ইদে যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী। এখন আছে এখন নাই, তার নাম দুনিয়া। এখন সুস্থ এখন অসুস্থ, তার নাম দুনিয়া। যুগে যুগে এই দুনিয়া নামক জায়গায় ইয়ান তাল্লাই যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব কিল্লাই ফাটার অপুরন্ত একখান হায়াত আছে, ইয়ান রহ যে পরকালর হায়াত।
যেই হায়াতর শুরু আছে শেষ নাই, দুনিয়ার হায়াত ইয়ানোর শুরুও আছে শেষও আছে, কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানোর শুরু আছে যে শেষ নাই। আবার দুনিয়ার হায়াত ইয়ানত আইবার বেলাত পৃথিবীত কোন মানুষের কর্তৃত্ব না চলে, চললে না কথা ফুসাল লাগতে না ওটা। দুনিয়ায় আইবার বেলাত ক্ষণিকের কর্তৃত্ব চললে না। আর তো যেটা মনে হয় এটা ইসম দে নাকি আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে, আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে না। আইবার বেলা তার কর্তৃত্ব চললে না, তৈলে যাইবার বেলা চলিব দেরি। আর তো যাতে মনে হয় এতে যাইম ইয়ার আগে আর গিয়ে মারি নে হারিব না। আইবার বেলা তার কোন কর্তৃত্ব না চলে, চলিলে আর এক দূর ভিতরে গিয়ে লাই। যাইবার বেলা আর কর্তৃত্ব নচলিব, চলিলে পৃথিবী হয় দিয়া না তো শনিকে যাইতে না চায়, মরতে চায় না শনিকে। হতন ডাক্তার, হতন কবিরাজ, হতন বৈদ্য, হতন মলজিয়াক, হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূর দে মরতে চার দে নাকি আরো কিছুদিন তাইতে চার দে। কিন্তু যত চেষ্টা করুক না কেন হায়াতর বাজেট যেতে শেষ হয়ে যাবই, এক সেকেন্ড আগেও নইব, এক সেকেন্ড পরও নইব। আল্লাহ ইয়ান খদ দে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় সারি ব্যাগুণত্ব জাগে হরিব। তাহলে এবার খতান বুঝিলে আজিরা দন দুনিয়াত আইবার বেলাত ক্ষণিকের কর্তৃত্ব নচলে, যাইবার বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব। তো হঠাৎ সহজ, আইবার বেলাত যদি আর কর্তৃত্ব ন চলে, যাইবার বেলা তো যদি আর কর্তৃত্ব নচলে, দয় মাঝদি অল্প হায়াত দিয়ে দিয়েন আর মতো করি কেনে খাড়াইও। আইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে, ক্ষমতা চললে, যাইবার বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব, মাঝদির হায়াত টানরে সেই আল্লাহর মর্জি, সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান ফাড়াও। ওয়াসদুর এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী। আই আসিলাম ঘরে আল্লাহ আর আইনে ঘরে দরখাস্ত তো নগরি গরগিনে দরখাস্ত করন ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগতত এত প্রকারের হাইওয়ানাত, এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি গিয়ে, কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আরে রেখে দরখাস্ত করে গেলাম না। আবার মানুষ বানাইয়ে বালা হাতা, মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নসারা, খসরা, বৌদ্ধ, কত জাত নাই, ইন একখান না বানাই মুসলমান বানাই। এক তো মানুষ বানাই, আবার মুসলমান বানাই, আবার মুসলমান বানাইয়ের অন্য কোন নবীর উম্মত না বানাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। ইন একখান আল্লাহর হাসারা তুইনি দরখাস্ত কর কিনে, দরখাস্ত গরম সারা খুজন সারা এদিক নিয়ামত আল্লাহ দিয়ে দে। যারা বুঝি তারা বুঝি বুঝি আল্লাহর হাসে শুকর আদায় করে। কি কর মানবুদ এই মুতাকাজা মানবুদ, মানবুদ এই মুতাকাজা মানবুদ, লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ, লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ। आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई
আই খোদা করবা শাওয়াম এহসা বর এহসা কর দাই। ও আল্লাহ আই নুয়াসিলাম দেতুন আর অস্তিত্ব দান করিও, অস্তিত্ব দান করিয়ে আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইন দরখাস্ত নগরলাম। মানুষ বানাই রে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন, মুসলমান বানাই রে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। ও আল্লাহ দিগিন নিয়ামত খুজন ছাড়া অনে আর ডাইরেক্ট দান করিগন। এই নিয়ামতর কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিও। মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুদ, লুৎফে তুনা গুফতায়ে মামি শুনুদ। आदमियत दादाई बाजम मुसलमा कर दई। ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। ऐ खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दई। तुले पृथिवीत अल्लाह पाठाइए दे हारारे अल्प हायात लो सीमित एकखान हायात दिए हद्दुर सीमित উলামালগ দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না। ইকামত শেষ হওয়ার তো নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে কতন তাহে মিনিট না তাই বেশি 5 সেকেন্ড। অথবা ইমাম সাহেব যদি এন হয় হাতার সোজা করো ওর হাতার পুরা করো চুলুগিরের নিচে হত তাহলে ওর তুলি ফিন্দেও এই দূর হতাই হইলে বেশির মধ্যে 10 হইতে 15 সেকেন্ড না। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইকামত শেষ। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হই রগবা নিয়ত বাঁধিব। হদওয়া ইকামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানিতে মানুষের 60-70 বছরের হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। আল্লাহ হত বান্দা তুই যেদিন দুনিয়াত আগমন করিও তোমার ডান হানত আজানও গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আলে প্রথম নম্বর মা বাবার দায়িত্ব কি না জানি দিয়ে কারণও আছে। হুজুর হারা তো প্রথম নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকত দাও নয় ইয়া ঘর দিয়ে ন এখন বেগুনো ঘর দেখি সন্তানক গৈছে দুনিয়াত ওইয়ে বাপ বন্যে এবার ঠাস করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বস প্রথম নম্বর হাজ ঘরে দিয়ে ছবি মারন। আর শরীয়তে হদ ইসলামে হদ তোমার সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব ইয়ে ডান হানত আজান দ বাম হানত নামাজের একামত দ হদিন খেল এখনই আছে না ডিজিটাল যুগ। সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ বাম হানত যদি একামত পড়ে ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেড়ে মৃত্যু পর্যন্ত কোন বেঈমানে ঈমান হারা করিতে না ইনশাআল্লাহ। ঈমানের ফারাদাত দিলেন তো ছবি মৃত্যু হইতে না। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব এদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত বাম হানত একামত।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা দুনিয়াত যেতে সন্তান আগমন করি গিয়ে ডান হানন মধ্যে আজান দ বাম হানন মধ্যে একামত দ কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ, একামত দিয়ে বাম হানত একামত শেষ। তাহলে এখন বাকি আছে যে আজান এবং একামত ছাড়া একখান নামাজ, ইয়ানরে কিয়ের নামাজ হয়? জানাজার নামাজত আজান একামত আছে না? ইয়া বলে বোঝ জায়গাদের আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরত একজনে প্রশ্ন করে দুজুর ইয়া বোঝ জায়গার মধ্যে জানাজার নামাজত মানুষ আজান একামত দেয় কেন হইব? হুজুর গেল যা আমি জবাব দিয়ে দা হতে যার ফইলে আজান ওষুধ দই ইতে দিব দেরি। ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ান শেষ। এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম হইছে জানাজার নামাজ। আল্লাহ বান্দা আজান শেষ, একামত শেষ। একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে। ইয়ান আর ৬০ বছরের হায়াত, ৭০ বছরের হায়াত, আতুন লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ভানলার আখিরাতের তুলনায় আর পুরা ৭০ বছরের হায়াত হইতে ১০ সেকেন্ড ১৫ সেকেন্ডের মতো। এতাল্লাই এই ১৫ সেকেন্ড হায়াতের সুখ শান্তিল্লাই অপুরন্ত হায়াত, পরকালের হায়াত, আখিরাতের হায়াত ইয়ানের নষ্ট নগরী বরবাদ নদ্য। যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে দে শেষ নাই। বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরি গেল ফুরাইয়ে। কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরি গেল ফুরাই দেনে শুরু হয় দে। খনিকে যদি এম মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই, এলে মনে করলে বেঈমানদার হইব না কাফের? কাফের নয় না, ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে দে মারা গিয়ে মানে শেষ নাকি শুরু। ইমানদারের বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানি ইহকালীন জগৎ, ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে। শুরু হইয়ে মানে যার আর হন শেষ নাই। মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा গুর জানে কে লিয়ে। আল্লাহ এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত, ইয়ান যাইব। নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব। নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বই চাইলেও হায়াত শেষ হয়ে যাইব। আল্লাহর কথা মানি মানি চলিলেও হায়াত শেষ হইব। নাফরমানি গড়ি গড়ি চলিলেও হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি করি করি দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব, কবরত জনের সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবর পরিচয় দ, রবর পরিচয় যদি দিত পারিয়ে দেয়। এবার হইব নবীর পরিচয় দ, এবার হইব ধর্মর পরিচয় দ। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নহইব, ট্রেনিং দেয়া ভরিব। হডে ট্রেনিং দিবেন,
রবর পরিচয় দিবেলাই নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা করিব সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে নাকি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিন দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, খবর জানার সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা, তোমার রব হন। তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ মুখস্থ করলে হার নহবে তো। এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আছে গড়াবরি ইং গললে ওটা অটোমেটিক মুখতি বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসল নবীদের ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর ভাতা হইলে নহইব, ধর্ম ব্যাগুণ মানিলে নহইব, নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা ভরিব। যারা নাকি দিন ইসলাম মতো চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব তো নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরত তুমতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর আর নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবই, এই বান্দায় যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষতন ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বান্দায় সত্যভাবে জবাব দিয়ে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবেলা কানেকশন করে দিও। ইবার খবর ইবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এমন এবং আমার বান্দা এবারে খ নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে খবরত যাইমতর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে খবরত মধ্যে দুলার মতো ঘুম যাই, এই লেখান জীবন নসাই দে। এল্লাখন মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখন ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন নাম নগরে। বেগুনে চাই এবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা পড়িব। দুনিয়ার জীবনত দুনিয়ান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা পড়িব। হনবত হায়াত তো আবু জাহেল্য খাড়াই গেই, কিন্তু আবু জাহেল্লা হনবত হাড়াই রে গেই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলালে হাবসি আব্বা আগা গোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হাড়াই আমল গড়ি গড়ি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ। আল্লাহর পয়গাম্বর যাতে মেরাজের ভ্রমণত গিয়ে জান্নাত পরিদর্শন করের দেহাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ। আল্লাহর পয়গাম্বরে জিবরাইল তুন ফুসাল্লাদ দো জিবরাইল আর আগে আগে ইবে খনাড়ে দে। জিবরাইল খদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ে দে নয়, বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ে দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত অনরে ফোনাত দেন। সুবহানাল্লাহ। আর নবী হদ দিবে হন হদিব বেলাল, হযরতে বেলাল। আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে, বেলাল তুই এন কি আমল করিস?
আয় জান্নাতত যাইরে জান্নাতত মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে পানি বাড়ি গিয়ে কাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় এর দুরামল কি জানি অনতুন জিন শিক্ষিং গর্গি দেরি কিন্তু আয় একখান আমল নিয়মিত করি যেতে যেতে উজু বানাই দুরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি ইয়ান ইয়েদা আর কন্টিনিউ ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল ওইছারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই দুনিয়ার হায়াতিয়ান খনবত খাড়াইরে যাইবল্লাহ আল্লাহ দিয়ে দে নয় ভাই দুনিয়ার হায়াতিয়ান আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে রে সাজাইবল্লাহ চেষ্টা করন আমল ছাড়া যদি কবরত গইয়ন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে রে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবা ইবে এদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ইবে এদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী ইবে এদের অমুক দলের নেতা ইবে এদের শিল্পপতি কোটিপতি এল্লাখন দুনিয়ার পরিচয় দি খবরত মধ্যে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবা এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে রে অবাই খবরের জগৎ তান কিভাবে সুন্দর হইব আমল দিয়ে রে নিজের জীবন নানরে সজ্জিত করগই আমল ছাড়া যদি খবরত গাইয়া দেয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে হদ ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার হারে হদ দে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হজ দেখি আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে কেন হয় আর তো এই যে বুঝত নয় আমরা তো হইলে বুঝতের হইনি পারি আচ্ছা অনখন চাই আর আর নবী আর কি বাপ নয় নে এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাত আছে তো ওয়া হুয়া আবুল্লাহুম নবীর স্ত্রীল আর আর মা আর নবী যদি আর আর রূহানি বাপ তো আর আর বাপর জি আর আর মা হইবে না বনে বুঝে মা ফাতেমা হয় যে এটা লাইয়া না রাখা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহায্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবইদে শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবইদে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন ভাগ্যবতী ইল্লা একজন মহা মনুষ্য ইল্লা একজন মহামূল্যবান নারী ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে রে কি কর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরের মধ্যে যাইয়ে রে আয় বিশ্ব নবীর কন্যা পরিচিতি আনা সামন দিব আয় হাসান হুসাইনের আম্মা পরিচিতি আনা সামন দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন দিয়ে রে তুমি খবরের মধ্যে বাঁচিত পাইতে নয় ফাতেমা তুই যদি আল্লাহ রাজাবতন বাইতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করি করি নিজরে নিজে জাহান্নামতন বাঁচাইল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজতন আমল করি রে জাহান্নামতন বাঁচা ভরত দই তাই তো না আর কোন হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব
এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই অল্প হায়াত ইয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াত ইয়ানোর বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারানি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দেয় স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার হল আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করি তোমার আরে দিবিলে অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করান সম্ভব নয় অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত হয় ডেলি হতুক গুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুক গুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই যায় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুক গুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতের দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলা এরা হাইন দে মরে গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ার ভূমিষ্ঠ হইয়ে মরা দে মরা মার বেড়ত হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেন দূরত খর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুয়াতার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত গুরকি দে না ইয়ান খেললা দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরি তেরকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপর ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে কিয়া আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুই খেলাধুলাত নষ্ট করি দর যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করি চাঁদ দোয়ানত বই আড্ডা দি দিয়ে রে তুই যেই হায়াতরে নষ্ট করর তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাজে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইম বেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ হতে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি মোবাইল চিবি নষ্ট নকরিও তো ক্যাং করিবা হদ অফরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়াতে নইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়াতে নইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়াতে আমল করিয়ে রে তুমি পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয়
খবরত জনের সাথে সাথে ধরা হাই যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন। পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু থইয়ার নগইলে দুনিয়াত সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিও বাদশাগিরি করি গিও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো দুনিয়ার গড়তে গড়তে আখিরাতের কিছু করিত না পারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইজার এটা রাজার মতো করে চললো চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ভিক্ষুকের মতো হয়ে যাবে। হারুন রশিদ বাদশার দরবারত মানুষ আইতিবার নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আছে। বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলো কোনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো কোনদিন কোনো কিছু ন খুঁজে মেঞ্জি বলি তারা হয় ফিরোডো মেঞ্জি বাদশার দরবারে যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনদিন খুঁজি নে পারিস না হয়তো আগ খুঁজি বললা ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন পর আর খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো কেন জিনিস খুঁজিব লাগে ই এটা দেখ দে বাদশায় আরেকজন তো খুঁজে বাদশায় হাতু বাদশায় যে আল্লাহ তো খুঁজে আয় চিন্তা করলাম যে কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তাদের লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করি ফেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজে বাদশাহ বলে ডাইরে হদ ফিরে ওটা বেহেলুল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হলদিন কিছু খুঁজি না পারিস না হতে না আয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নেই দে পরে আয় বন্ধার তো অন্য কিছু না খুঁজি দি বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দি গেল হদিবে খ্যাং করতে তো তোমার ওকে ডর বেকুব দিলে কোনোদিন লাড়িবে বেকুব ভিতরে দিবিলে তার মানে এখন হলি তুই সবচেয়ে বড় বেকুব হলি দি তুই আর কোনোদিন যদি তুই ডর ওকে বেকুব দিলে লাড়িবে বেকুবি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলইয়ে আগিয়ে আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ভিত্তি আছে তো আন্না যায় কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী ব্যাগ চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আস্তে আস্তে আনি আনি বেহেলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশাহ তুমি হাল পুরসি ঘরের বাদশাহ সাপ এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদাই বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আতুন বারা ডর হন বেকুব তালি বেড়ে দিবলাই পুরা পৃথিবী তুইলাম আর তোমার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর এক কাপ বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনের সামনে এই সফর ইবেদ মধ্যে কদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ হদুর তোর মানজি আ তোর বেকুবেন হইনি ইয়াই সফর জিবে যাইবল্লা স্যার এত মানুষ আবার আইয়ে না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান কোন যাইব বাদশাহ হদটা বেকুপে হতাকা হর ফুয়ারে খিয়াই জানিয়ে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগত তুন যে দুগুণ সফর অনে গরিজন
সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করি কেন নয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে। 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে, পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে। দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয়, এনে যাইবার আগে দিয়ে এবার তারিখ ঘোষণা করে দিই, এ তারিখ যার এ তারিখ আজ যাইবই, তোমার ইবেজার এলে হয়নি না হয়। বেহেলুল হক বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন। ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন। এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব, হটা আইবেন। তখন বলে আরুন রশিদ বাদশাহ হদ, ও বেহেলুল, ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয়, সফরের মতো নয়, ইব ইয়েদে পরকালের সফর। ইবেদ মধ্যে ফুয়ার খনিকে আই ন যায়, ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জন্য ভারে, সঙ্গে খন মন্ত্রী নিন্য ভারে। ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দে ইমান এবং আমল। বেহেলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন না হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত 8 বারা বড় বেকুব পাইলাম দনরে। 8 বড় বেকুব দেখ দনে জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতের বরবাদ করে দিবে। আহনাফ ইবনে কাইস জলিলুল কদর তাবেঈ, হযরত উমরের বড়কত বসে তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করে যে জাহেল কাকে বলে, অজ্ঞ কাকে বলে, মূর্খ কাকে বলে। তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দে হদে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতের ধ্বংস করে দে, ইবারে হয়তো জাহেল। হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে, জাহেল আর অজ্ঞ। আজাহাল, জাহেল মানে শুধু অজ্ঞ দে, আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ, সবচেয়ে। জাহেল মানে মূর্খ, আজাহাল মানে গণ্ড মূর্খ। আজাহাল মানে মূর্খর রাজা। আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিন্তু ফইলে জাহেল হারে হয়। আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতের বরবাদ করে, ইবারে হয় যে জাহেল। হযরত উমর হদা আজাহাল কাকে বলে, আহনাফ ইবনে কাইস হদাই ন জানি অনেখন। হযরত উমর হদা আজাহাল হয় যে সবচেয়ে বড় মূর্খ হয় যে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে। নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল। আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে। যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খাই, অনারা এটা হাই বলে হইতো না, এটা কে না হাই এডিয়ার হতা হইতো ভুল না বুঝছে। বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয়, ইয়াল্লা হাই সুদ খাই রিতে টিয়া বসে জিম বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একখান হইতে যেতে পারিব না, ইন গরিকে দা হাল্লাই পুজিয়াল্লাই। তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয়, ইব ইদে আজাহাল। ইবে শুধু মূর্খ নয়, ইব ইদে মূর্খর রাজা, মূর্খর রাজা। বেহলুল হদ বাদশাহ সাহেব আই এতদিন মনে করে গেলাম তা আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন, কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনন্যান বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতের বরবাদ করে দিয়ন। আজি এক কবরের জগতের মধ্যে অনেক যেতে লাগিয়ন দে অনেক দুনিয়ার সফরের মধ্যে যেটুক গুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দাহান হাজার এতাল্লাই অন হইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল।
তাহলে নিজরে জাহেল না বানাইও, আজহাল না বানাইও, সালাক বানাও। সালাক খারে হয়, অথচ সালাক খারা হয় মানে যাবে সহজ প্রশ্ন। জিবেই 99 মিশা হাতা হয়, কি বইতে সালাক। বেকুব ফারে হয়, জিবে মিশা হাতা না জানে। আর সমাজে সালাক খাওয়া যে হারে হয়তো ওটা সামনে রমজানের মধ্যে তোর হর দোয়ানত সঞ্চয়ের বউ রাখবই কি আল্লাহ বেশি চালাক ওটা খেয়ে চালাক তুই কেন জানিলি ও মার এই যে মিশা হাতা বানাই বানাই খাওয়া যে বিজ্ঞানী ফিল করিব এনকেম ফারে ইবার হয় দেখি চালাক। বেকুব পারে হয় হয়তো সলিমের বউ আছে বেকুব এদিন না চিল্লা লাগাই আরো বেকুব হগি আরো কেন আর হতে দিন নেই তার দোয়ানোর সামনে আমার 50 মানুষ এটার অ্যাঙ্গুরি হইতে ওটা এখন মিশা হাতা হলে তুই বাঁচি যাবি মিশা হাতা হ এটা হতে না আয় ফেজনে ফিরে হাইতে কিন্তু মিশা হাতা হনিবার কিন্তু বেকুব দে বেকুব ন। আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয়, বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো নচলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানরে খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায় ইবই দে 1 নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে এঙ্কাগরর মনোহর দে এঙ্কাগরর মনোহর দে ইতার হামই তো শুধু মনোহর দে নিজের মন মতো চলে। আবার হনিকে যদি কিছু হয় ওটা এঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর এঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠত আল্লাহ দুজুগত দিলে কেন করিবি খবরত মারলে কেন করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ যেন করে আল্লাহর ওর আশা নামাজের টাইমের মধ্যে 7 দোয়ানের মধ্যে ইরে বইতে কে আর ফুটি রাই সুদূর হইতো মানে টেলিভিশন চকু সাহায্য না গালা সাহায্য ওটা ফলর হজ দে ওটা টেলিভিশন চকু চায় না গালা চায় তো আরা হইতো টেলিভিশন গালা খ্যাং করে চাইবে চকু চাহ দিয়ে তো চকু চাইলি তার গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে যে আরা হইতো চিন্তা না জানি তাই সুদূর হইতো যে হতে ইতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ডুবকি হয়েছে গালাও গিয়ে তো শনিবার যায় ইতের হামত ইতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলীর বয়ান হইব বাবুনগরের মুহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে জৈবস্বতী তার লক পাই তার খর ওড়া হুজুরে ওয়াজ করিতে নৌনস নে জাহান্নামত দিলে কেন করিবি আল্লাহ মারলে কেন করিবি হুইয়ারিতে হদ ইয়ো কেন করতে হইতে আল্লাহ যেন করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইটা হে আল্লাহর পয়গম্বরে ফরমাত দিব যে পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাক খন বেকুব কোনটা রইও না সালাক হয় যে জিবে মন মতো নচলে পরকাল আল্লাহ আমল করে বেকুব হয় যে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইটা হে এতাল্লা সালাক বনিবল্লা চেষ্টা করো বেকুব বনিবল্লা চেষ্টা নকরি কেউ দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখিরাত মুখী করি দিও ঠিক কেম দে দুনিয়া কিন্তু আর টার্গেট হইব দেখি আখিরাত ইয়া আরা জেরগি দিয়ে মিককে সাহায্য দে ইয়াডও দেখা যায় মাঝে মাঝে ওদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা ওদিন বাড়িতে ডর 2 সিটওয়ালা আরে ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ানত বলে আনলো বেজুতলা আজি তাই না যার গদি
রাঙ্গামাটি উজু সাইতে কি দে বিরাট উজু যার বিদে মিকে সাইতে কি আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছুতে যে সিট আছে ইয়ান যদি কোনো প্যাসেঞ্জার বইয়ে দেয় তো খুললে হয় যে বসে দিককে মুখ দি গাড়ি চলার দিককে বসে দে সামন মিকে মুখ দিয়ে রে তো ইতে যার গিয়ে নাজিরা ঠুজু সাইতে কি দে বিরাট উজু ন ইয়ো আইব সুজুর হদ আর বেগুন টেম্পুর ফিসের সিটও যাত্রী নাম গিয়ে গই কেন আর বেগুন জেরিগে যে কবর উজু সাইতে কি যে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলত তুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেছো কি লই খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদ নয় নয় খতিয়ান তো কেঙ্গে রাত দে হদিন দে 2 ঘন্টা বিরেট তেরিনে সাইড দে কি রে 80 বছর বয়স হইয়ে 2 ঘন্টা লতা গিয়ে গেছে কি কইলে জেরিগে যে কবর উজু সাইতে কি যে দুনিয়া উজু জেল্লা নাকি টেম্পুর ফিসুর সিডত বইলে ড্রাইভারের ফিসুর সিডত দি বইলে যার গদে নাজিরা টুজু সাইতে কে দে বিরাট উজু ইয়ো আরা বেগুন গরির খেঁড়া গুরের মানি বেগুন জেরিগে দে কবর উজু আজি হোক খালি হোক একদিন না একদিন আরাতুন খবর হয় দিবে যা ভরিব জেরিগে দে কবর উজু সাইতে কি দে ব্যবসা বাণিজ্য উজু জেরিগে দে খবর উজু সাইতে কি দে বিড়া উজু জেরিগে দে খবর উজু সাইতে কি দে খেলা বুঝু জেরিগে দে খবর উজু সাইতে কি দে ব্যাংক উজু জেরিগে দে খবর উজু সাইতে কি দে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताजे आखिरत मुखी करो हायात रे অনর আল্লাহ বারবার সংকেত দেয় মানুষের মাথা চুল ভাগে যখন তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানসাবার গুড়াত তো কিয়া হানসাবার গুড়াত দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে চুল ফাগের মানে তোমার খানা হানে যে ইরে চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দু শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে সাদা ওর মানে তোমার মিসকল মারে দে আর কতদিন গুড়া হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের উপর বই রে গুড়া হওয়ার পরে মোবাইলত ছক্কা গালা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গুড়াত চুল সাদ হইয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার খর এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যাই এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওর দিয়ে 500 মরিচ হ্যাং করে লাল মরিচ ছিঁড়ি দি পনা মরিচ এলে দে 500 যেতে ফাগি হই আর গুণ নফাগিলেও সমাজম কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ নফাগিলেও কি হইয়ে এখন বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙর মধ্যে ছিঁড়ি দে ইয়ো 500 চুল হানসাবার গুড়া দি ফাইকে মানি আরগিন নফাগিলো সমাজ সম্পাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইম ব্যাগিনে মেসেজ দে আস্তে আস্তে তৈয়ারি কর গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বেয়ের ঠকাইয়ের 2 ঘন্টা লোভি লাইলা দে ক্ষতিপূরণ দি মাপসা বিল গই বইনরে তোর হাত তো মারুম করে দিলা দে ডাইয়ের ক্ষতিপূরণ দি মাপতাপ চাইরে দুনিয়ার তুন সাফ হয়ে যাওয়া গই তোমার খানসাবার গুড়া দি চুল 2-3 সাদ হইয়ে মানি আর গিন বেগিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেঁড়া যত গুড়ের খবরের কাছে যত দে তুই খবরের কাছে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়তুন যদি খনিকে বিরাট যেতে চাই নাজিরাট যেতে চাই মোটর সাইকেলত উঠতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব
যেদিন আয় দুনিয়াত আগমন করগি এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে, খবরের যাত্রী বানাই দিয়ে তুলে এবার গরির খেঁড়া যত গুড়ের আয় তত খবরের হাসে যাই দে। আই মানুষ হয়তো হয়তো আগত তো ডরই যেন শুঁড়ো গিয়ে দে 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আছে দিতে 70 বছর তো আরো শুঁড়ো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান শেষ করি যেহেতু যদি আইন মনে গাইতা হে হদ্দুজুর ওয়াজ হইতে হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাটে ন যাইও এলে এখনো সুযোগ আছে না। হ্যাঁ ডক্টর আহমদ শরীফের নাম হইনে পারান না আরে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দান পত্র করি যাই বলা হাত আবাজ খেয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে খ্যাং করি বাবা ঠান্ডা করিবা নাকি হয়তো নয় নয় তুই হয়তো আর দেশত যে সমস্ত ফলে সায়েন্স লইরে ডাক্তারি ভরের আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে নিতে ইন লইরে গবেষণা করো অপারেশন খ্যাং করি করাই শিখুক হদ্দ হনেয়া কত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান পত্র করি মেডিকেল কলেজত ফুল ইতে শরীলিয়ান হাড়া ছিড়া করি অপারেশন খ্যাং করি করাই শিখি পেলাই তো ফুলে হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করায় কাফন দাফন ভরাই জানাজা ভরাই এবার ব্যাগুনো খবরের মধ্যে রাহি আই যা গই অনরিন নগরী কেউ একখানো হতে নাই একখানো নগরিস কিয়া হতে আই ওটা দূর ফন্না ফুরকি যে হনুমিককে কবর হাসর ফুলসরা তিন একখানো না ভাই এটা লাইন একখানো হয় না মানি নাউজুবিল্লাহ মিন জালিক এলে নাস্তিক হয়ে গেল এবার লানো এবার কত হইতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাস আছে যে এই দিন দিন নয় আসল দিন সামনে, এই জীবন জীবন নয় আসল জীবন সামনে, আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সৌনির মতো। যাত্রী সৌনি মানে বুঝো না রোড সাইডে সাইডে হতিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার অলপ হক্কা করি বললাই এটা শুনি কি হাড়ি বালুস ব্যাট রজাই ইন লই এরকম জানি নমাতো এটা হনবতে যাই রে নইলে তিয়াই নইলে বইয়ে তো মানুষ যদি হয়তো ইয়ে তো কেন পালং থালং বানা দিম না তো পালং বানা এটা পালং বানা করেন না কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ দে মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইত দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনজ্ঞ মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোজত মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যায় বেল দুইবার হাসা হাসি গিয়ে আসরের টাইমে রোজে ঠান্ডা গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি আলো রাডের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইত দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বাই চলের যোগ্য মানুষ এই ছাইয়া হাসল করি বললে একটা জিরাই বললে গাছের নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বেসারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য। এটা ইমানদারের বৈশিষ্ট্য এরা দুনিয়া বিমুখ হয় দুনিয়ার কোন শান শৌকত ইনের পিকে ইতার নজর নাই ইতার নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইতে খবরের হায়াত। এই খবরের হায়াত ইয়ান যদি ওড়ি গিয়ে যায় ফিল গিয়ে যায় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা না একবার ফিল গেলে আবার দিম দেরি না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয় খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে যায় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এত লেভেলির আরা প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান তাইতে খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করে যাইও মাহফিল সভা সমিতি সম্মেলন ইন ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়ান আর আর দুনিয়ার হায়াত তানোর মুখ আখিরাত মুখী করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। আচ্ছা আমরা ব্যাগুনে ইনশাআল্লাহ নামাজের ফরো আজিবেন গই এই জমানার উম্মতর বড় একজন ফকিহ যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ
বাবুনগরের শাইখুল হাদিস আরা ব্যাগ গুণ রাস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব আমরা ব্যাগ গুণ নামাজের ফরফর আবার আজবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরা ব্যাগ গুণের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।